দামি স্বতন্ত্র স্বামী, এটা কোনো নির্বাচন না, এটা সার্কাস। এবং সার্কাসের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশনায়ক জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের আপামর জনগণের নেতা হয়েছেন। তিনি বাংলাদেশের নেতা হয়ে গিয়েছেন এখন, কারণ তার আহ্বানে বাংলাদেশের বিএনপি সহ ৬২টি নিবন্ধিত ৬২টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। ২২টি নিবন্ধিত দল অংশগ্রহণ করেনি এবং সেই সাথে বাংলাদেশের জনগণ দেশনায়ক জনাব তারেক রহমানের আহ্বানে ৭ তারিখে নির্বাচন বর্জন করেছে। ভুয়া পার্লামেন্ট, দামি পার্লামেন্ট বসবে। গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা সংসদ ঘেরাও কর্মসূচি দেব। ওই বর্ডার গার্ডের ভাইদেরকে বলবো, যদি তোমরা সীমান্তে দায়িত্ব পালন করো, একটা লাশ পড়লে 2টা লাশ ফেলাবা। ডামি সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে ৩০ জানুয়ারি দেশের সকল মহানগর, থানা, জেলা সদর, সকল উপজেলায় এবং সকল পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ সময় নেতাকর্মীদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে। আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই বোনেরা, এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনার ভিডিও শুরুতে কিছু শিরোনাম দেখতে পারলেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, আপনার থাম্বনেল কিংবা টাইটেল দেখেছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে এসেছি। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই পুরো ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। তো আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বর্জন করেছে এই নির্বাচনে একদম মাঠের বিবেচনায় এই সরকার এই নির্বাচনে অংশগ্রহণ করেছে ৫ থেকে ৭% লোক। তাহলে কি দাঁড়ালো? তাহলে এটাই দাঁড়ালো যে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের ৯৩% জনগণের নেতা হয়েছে এবং ৭% জনগণের ভোটে অবৈধ প্রধানমন্ত্রী আবারও প্রধানমন্ত্রী নিজেকে ঘোষণা করেছেন। তিনি জনগণের প্রধানমন্ত্রী নয়, তিনি তারই দামি স্বতন্ত্র স্বামী এই সব পাতানো সার্কাস পার্টির একটি নির্বাচনের প্রধানমন্ত্রী তিনি হয়েছে। তাহলে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, সুশাসন এবং ন্যায় বিচার সব কিছুকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, বিচারালয় ব্যবহার করে আজকে জনগণের বিপক্ষে যে একটি পাতানো সার্কাস নির্বাচনের মাধ্যমে অতি দ্রুত তারা শপথ গ্রহণ করেছে, মন্ত্রী পরিষদ গঠন করেছে, আপনারা সবাই দেখেছেন। আন্তর্জাতিকভাবে এই নির্বাচনকে গ্রহণযোগ্য বলে কেউ স্বীকার করে নাই। এখন আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। এই জনগণ আমাদের সাথে আছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করছি, আমরা বিজয়ী হব। সেই বিজয় এখন খুবই সন্নিকটে। আপনাকে মাথায় রাখতে হবে, এই যে ৭ তারিখে নির্বাচন ৯৩% জনগণ যে বয়কট করলো, বর্জন করলো, এই বর্জনের আওয়াজটা কি? তারা কি এই সরকারকে মেনে নিয়েছে? মেনে নেয় নাই, তারা ভোট কেন্দ্রে যায় নাই। তাই এখন একটা কর্মসূচি, সেটাও তো এই যে বিএনপিরই আহ্বানেরই একটা কর্মসূচি ছিল। ৯৩% জনগণ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, ভোট বর্জন করেছে। তো আপনি সব প্রোগ্রামে লাখো লাখো নেতাকর্মীকে পাবেন না, এটাই বাস্তবতা। দেখেন, তারা যেটা বলবে সেটাই হবে। তারা যাকে বলবে পাশ পাশ। এই যে আপনার নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার না। নির্বাচন কমিশনে বসে নির্বাচন সচিব তিনি বলে এটা কি হবে সবাই জানে, শুধু শুধু রাত জেগে কি লাভ? সংসদ বাতিল সহ এক দফা দাবিতে বিরোধী দল বিএনপির ডাকা কালো পতাকা মিছিলে অংশ নেয় নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হন। খণ্ড খণ্ড মিছিলে নেতাকর্মীদের হাতে কালো পতাকা, ব্যানার, ফেস্টুন ছিল।
বিকেলে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি বলেন, আগামী 30 জানুয়ারি আপনাদেরকে রাজপথে আসতে হবে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সকল উপজেলা অর্থাৎ সকল ইউনিটে পৌরসভায় এমনভাবে কালো পতাকার মিছিল জনগণ কেস নিয়ে আপনারা সেই দিনটি প্রতিবাদ জানাবেন এই সরকারকে। এদিকে বিএনপির কালো পতাকা মিছিলের দিন আওয়ামী লীগ শান্তি ও গণতন্ত্র সমাবেশের ডাক দিয়েছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে বিরোধী দল বিএনপি হচ্ছে দামি দল, শোকে শোকে তারা পাথর হয়ে গেছে, তারা আন্দোলন করবে, জনতার ঢল নামবে, এসব শুনে ঘোড়াও হাসে, নিজেদেরকে নিজেরাই ভুয়া বানিয়ে ফেলেছে বিএনপি। দীর্ঘ 90 দিন পর আবার রাজপথে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি। রাজধানী ঢাকায় দুদল কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। আওয়ামী লীগ শান্তি ও গণতন্ত্র সমাবেশ এবং বিএনপি কালো পতাকা মিছিলের মাধ্যমে বড় শোডাউন করে নতুন কর্মসূচি দিয়েছে। নির্বাচনে বড় বিজয়ের পরও আন্দোলনের মাঠে বিরোধীদের কোনো ছাড় দিতে নারাজ। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই বোনের, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন, সেই কথাগুলো শুনতে পারলেন। সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।